ফুল আসছে না, ফুলের দেখা মিলছে না। 4-5 বছর কেটে গেছে, তারপরেও কিন্তু ফুলের দেখা আমরা পাচ্ছি না। এলেও কম আসছে, ঝরে পড়ে যাচ্ছে। সেই সমস্ত লেবু গাছে সামান্য একটি পেঁয়াজের ব্যবহারে আমরা কি পরিমাণে ফুল আনতে পারি, সেই নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওটা অতি অবশ্যই দেখবেন। দেখলে আপনাদের না আসা লেবু গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসে ভরে যাবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফলন আপনারা পাবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরুপ গার্ডেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল কিন্তু গাছে চলে এসেছে। প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে, আসা শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের অনেকের বাগানেই সমস্যা থাকে যে আমাদের 4-5 বছর কেটে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমাদের গাছগুলোতে ফুল আসছে না। যদি বা ফুল আসে, অল্প আসে, সেই ফুলও কিন্তু ঝরে পড়ে যায়। বন্ধুরা, আমাদের যে রান্নাঘর, সেই রান্নাঘর থেকে আমরা ঘরোয়া উপায়ে সামান্য একটি উপাদান, যে উপাদানকে কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু গাছ মানে ফুল আনতে পারি। আজকে সেটাই আমি দেখাবো যে আপনারা কিভাবে এই পেঁয়াজটাকে ব্যবহার করে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবেন। তার জন্য আমাদের ব্যবহার করতে হবে কি, এই পেঁয়াজ। এই পেঁয়াজ আমাদের ছোট ছোট করে, এরকম একটা মাঝারি সাইজের পেঁয়াজ আপনারা ছোট ছোট করে টুকরো করে নিন প্রথমেই। বন্ধুরা, এখানে সেই পেঁয়াজটি ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এগুলো যতটা ছোট পারবেন বন্ধুরা, খোসা সমেত পুরো ছোট ছোট করে কেটে নেবেন। আমরা এরকম একটা কন্টেনার নেবো, ছোট কন্টেনার, 1 লিটার পরিমাণ জল নেবো। নিয়ে সেখানে আমরা কি করব, এই সমস্ত পেঁয়াজটা কিন্তু দিয়ে দেবো। এই পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণ যেরকম পটাশিয়াম, তার সঙ্গে রয়েছে সালফার। যে পটাশিয়াম কি করে, আমাদের গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আনতে সহায়তা করবে। আর সালফার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি ঘটাবে। তার সঙ্গে আরেকটি উপাদান যেটা আমি দেবো, সেটা হচ্ছে কি না, আমাদের হচ্ছে এই ডিএপি। এই ডিএপি আমরা কিন্তু সামান্য পরিমাণ, আপনারা 10 থেকে 12টা দানা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আমরা এই যে জিনিসটা আমরা তৈরি করছি, এটাকে আমরা 2 ঘন্টার জন্য কিন্তু একটা ছায়াযুক্ত স্থানে কিন্তু রেখে দেবো। 2 ঘন্টার জন্য আমরা এই উপাদানটাকে কিন্তু রেখে দেবো। বন্ধুরা, এবারে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে কি না, আমাদের লেবু গাছের গোড়া কিন্তু এইভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নেব। আমাদের এই লেবু গাছ থেকে কিছুটা মাটি, এখানে যে মাটি আমি তুলে রেখেছি, এই কিছুটা মাটি আমরা কিন্তু গাছ থেকে কিন্তু তুলে নেব। এই মাটি আমরা তুলে নিয়ে এই যে শিকড় দেখতে পাচ্ছেন বন্ধুরা বেরিয়ে এসছে, এরকম আমরা শিকড় কিন্তু বার করে দেবো। বেশি অতিরিক্ত শিকড় বার করব না, হালকা এরকমভাবে শিকড় বার করব। এরপরে যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে কি না, আমরা একটা কাঠি হোক বা যে কোনো জিনিস হোক, আমরা কি করব, এই শিকড় থেকে একটু দূরে আপনারা এরকম গর্ত করে নেবেন, এরকমভাবে হোল করে নেবেন। পরপর কিছুটা করে এভাবে হোল করে নেবেন। এই হোলটা করব এই কারণেই, যেহেতু আমাদের মাটি কি হয়, একদম চাপ হয়ে বসে থাকে। আমরা যে খাবারটাকে প্রয়োগ করি, সেই খাবার কিন্তু পুরোপুরি গাছের নিচ পর্যন্ত যেতে পারে না, পুরো শিকড়টা কিন্তু গ্রহণ করতে পারে না। সেই জন্য আমরা এরকমভাবে যদি হোল করে নিই, তাহলে কি হবে না, আমরা যে লিকুইডটা দেবো, সেই লিকুইডটা নিচ পর্যন্ত যাবে। নিচের যে শিকড়টা রয়েছে, সেই শিকড়টা পুরো নিউট্রিশনটা কিন্তু গ্রহণ করতে পারবে। কারণ আমরা যে উপর থেকে যেটা দিই, আমাদের উপরের লেয়ার পর্যন্ত শুধুমাত্র কিন্তু নিউট্রিশনটা যায়, পুরোপুরি কিন্তু শিকড় সব নিউট্রিশনটা গ্রহণ করতে কিন্তু পারে না। সেই জন্য আমরা এরকম গোড়া থেকে একটু দূরে এরকম কতগুলো হোল করে নেব। হোল করে নেওয়ার পরে আমরা যে লিকুইডটা রেখেছিলাম, সেই লিকুইডটা আমরা কি করব, ছেঁকে নেব। আপনারা এরকম জল নেবেন, একেবারে পুরোপুরি দেবেন না। এরকম 1 লিটার, আমাদের যেরকম এরকম 1 লিটার, এরকম 1 লিটার আপনারা জল নেবেন। নেওয়ার পরে যখন আপনাদের 2 ঘন্টা হয়ে যাবে, 2 ঘন্টা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এটাকে সুন্দর করে কিন্তু ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে এতে দিয়ে দেবেন, লিকুইডটা এর মধ্যে ঢেলে দেবেন। এইভাবে ঢেলে দেওয়ার পরে আপনারা কিছুটা পরিমাণ কিন্তু রেখে দেবেন, পুরোটা ঢালবেন না, কিছুটা পরিমাণ কিন্তু লিকুইড রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আমরা কি করব, এই যে জিনিসটা বেরোলো, এই লিকুইডটা আমরা গাছে কিন্তু
দিয়ে দেবো। তাহলে আমরা যে হোলগুলো করেছিলাম সেই হোল থেকে কিন্তু পুরো তলা পর্যন্ত কিন্তু এই রসটা কিন্তু চলে যাবে। এইভাবে আমরা পুরোটাকে ভালো করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি না, এর উপরে আমরা কি দেবো, ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট কিন্তু আমরা দেবো, আমরা কিন্তু মাটি দেবো না। যে মাটিটা আমরা তুলে দিয়েছিলাম সেই মাটিটা আমরা লাস্টে দেবো। প্রথমে আমরা এটার উপর থেকে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট দেবো। যেহেতু ভার্মি কম্পোস্ট হচ্ছে আমাদের ম্যানুয়াল খাবার, যে খাবার গাছ গ্রহণ করলে কিন্তু গাছের সুন্দর বৃদ্ধি ঘটবে। আর সেই বৃদ্ধির পাশাপাশি যেহেতু আমরা পটাশযুক্ত সার প্রয়োগ করেছি এখানে, আর ডিএপি মানে হচ্ছে ফসফরাস, যে ফসফরাস এবং যে পটাশিয়াম প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফুল নিয়ে আসে, পাশাপাশি আমাদের শিকড়ের বৃদ্ধি ঘটাবে, শিকড়কে সুস্থ স্বাভাবিক রাখবে, ভালো রাখবে। এবং পটাশিয়ামও কী করবে, গাছের যে আমাদের গাছগুলোর যে অভাব রয়েছে, মানে পটাশিয়ামের যে অভাব রয়েছে সে অভাবটাকে পূর্ণ করবে, প্রচুর মাত্রায় যেরকম ফুল আনবে, পাশাপাশি গাছটিকে শক্ত মজবুত করে তুলবে এবং তার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়িয়ে তুলবে। এর উপরে আমরা এইভাবে কিন্তু ভার্মি কম্পোস্টের একটা লেয়ার দেবো। লেয়ার দেওয়ার পরে আমরা এর উপর থেকে মাটি দিয়ে দেব। এইভাবে লেয়ার দিয়ে পুরো শিকড়টাকে আপনারা ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দেওয়ার পরে যে মাটিটা আমাদের ছিল সেই মাটিটা আমরা এর উপর থেকে দিয়ে দেব। এইভাবে আমরা মাটিটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যে লিকুইডটা আমাদের ছিল এই লিকুইডটা আমরা উপর থেকে আবারও ফের এইভাবে দিয়ে দেবো পুরোটা। বন্ধুরা, আপনারা যদি এই কাজটি করতে পারেন, এই পেঁয়াজের এই ব্যবহারটি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের যে সমস্ত গাছে 5-6 বছর কেটে গেছে এখনও পর্যন্ত ফুল আসছে না, যে সমস্ত বাগানিদের ফুল আসলেও খুবই কম ফুল আসে, ফুল এসে ঝরে পড়ে যায়, সেই সমস্ত সমস্যা থেকে মানে খুব সহজেই কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। আপনাদের গাছ ভরে দেখবেন ফুল আসবে। যেহেতু আমাদের এই টাইমটা হচ্ছে কি না একটা ভাইটাল টাইম, মানে খুবই একটি ভালো সময় ফুল আনার জন্য গাছে। এই টিপসটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের দেখা কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা, আপনারা সকলেই এই পদ্ধতিটি অবলম্বন করুন এবং গাছ ভরে ফুল পান এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলনও পান। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি একটা সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে আবারও চলে আসব। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার গ্রিন টুব গার্ডেনের সঙ্গে থাকুন। নমস্কার।